পেঁয়াজ কুচি, গাজর কুচি, মরিচ কুচি, স্বাদ মতো লবণ, ডিম দিয়েছিলাম 8টা। এই 8টা ডিমের জন্য স্বাদ মতো লবণ দিয়েছি। কোরিয়ানরা এইভাবে ডিম ভাজা করে, কিন্তু মরিচ দেয় না। আমি কাঁচা মরিচ দিয়েছি, অপশনাল। ফ্রাইং প্যানে তেল দিলাম আর সামান্য একটুখানি এই যে ডিম দিয়ে দিলাম। এখন যে পাশ থেকে ভাজা হবে সেই পাশ থেকে বটা আরম্ভ করে আবার টেনে নিয়ে এসে আবার ফাঁকা জায়গাতে ডিম দিয়ে দেবো। সাথে দিয়ে দেবো একটু একটু করে তেল, যেন নিচে লেগে না যায়। একেবারে লাস্টেরটা যখন করব তখন খুবই সাবধানে করতে হবে। এর আগে যদি ডিম ভেঙেও যায় কোনো সমস্যা নেই, কিন্তু লাস্টের বার ধীরে ধীরে খুব সাবধানে বটে নিতে হবে এবং এইভাবে একটা চামচ বা 2টা চামচ বা খুন্তি দিয়ে চেপে চেপে ঠিক চারকোনা একটা শেপ দিয়ে নিতে হবে। তাহলে কিন্তু হয়ে যাচ্ছে কোরিয়ানদের মতো এইভাবে ডিম ভাজা। আপনি এর ভেতর আরও অনেক সবজি দিতে পারেন, পাপরিকা। এভাবে ডিম ভাজা করে ফ্রিজে রেখে দিলে 4-5 দিন বেশ ভালো থাকে। ছোট বাচ্চাদের জন্য করলে মরিচ দিবেন না। এই 8টা ডিম আমাদের এক বেলাতেই হয় না।